আহলান বিকুম, সালামুন আলাইকুম। জাকাতের দাবি, সূরা আন-নিসা আয়াত 48 ইনাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে, বিহি আল কিতাবে, আগের আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব আমিনু বিমা নাজ্জালনা মুসাদ্দিকাল লিমা মাকুম, ওহে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আমিনু বিমা আনসালনা, বিশ্বাস করুন যেভাবে নাজিল করা হয়েছে সেইভাবে। বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আন ইউশরিকা বিহি, যারা এতে শিরিক করে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তাদেরকে ক্ষমা করবেন না যারা আল কিতাবে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনে যালিক লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে তাকেই ক্ষমা করবেন এছাড়া। আমরা দেখলাম সূরা আন-নিসার 48 আয়াতে বলা হচ্ছে যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তাদেরকে ক্ষমা করবেন না যারা আল কিতাবে শিরিক করে, এবং এছাড়া আর সব কিছু ক্ষমা করবেন যাকে তিনি চান। অমাই ইশরিকু বিল্লাহ, আর যে শিরিক করে আল্লাহতে। আমরা দুইটা আইটেম পেলাম, একটা হলো আল্লাহতে শিরিক করা, আর একটা হলো কিতাবের সাথে শিরিক করা। এই দুইটা শিরিক বলা হচ্ছে। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর তারাই রচনা করলো একটা বড় ধরনের পাপ। সূরা তওবার 28 আয়াতে এসে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছেন, যারা নিরাপত্তায় এসেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবু মাসজিদুল হারাম বাদে আমিহিম হাযা, ওহে ঈমানদারগণ যারা নিরাপত্তায় এসেছেন, নিশ্চয় মুশরিকরা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, তারা যেন এই বছরের পরে তাদের সাথে আপনারা এই মসজিদুল হারামে আসবেন না। সেটাই সূরা নিসার 48 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে এই কিতাবে তারাই মুশরিক। ওয়া ইয়াগফিরু মা দুনে যালিকা মান ইয়াশা, আর আল্লাহ যাকে চান এছাড়া সকল গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। ওয়ামান ইউশরিকু বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যারা শিরিক করে মহান আল্লাহর সাথে, তারা রচনা করলো একটা বড় ধরনের পাপ। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আপনি কি তাদের দেখেন না যারা ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজের নাফসকে বলে আমরা পরিশুদ্ধ, যারা দাবি করে আমরা পরিশুদ্ধ। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়ালা ইউযলামুনা ফাতিলা, বরং আল্লাহ যে চায় তাকেই পরিশুদ্ধ করেন, তাদের প্রতি কোনো ধরনের মানে পাতলা তিল পরিমাণও জুলুম করা হয় না। অতএব যারাই শিরিক করে, এক নম্বর হলো কিতাবের সাথে, দুই নম্বর হলো আল্লাহর সাথে। যারাই শিরিক করে তারাই হলো মুশরিক, তারাই হলো অপবিত্র, তারাই দাবি করে যে আমরা পরিশুদ্ধ। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তারা দাবি করে আমরা পরিশুদ্ধ। আর আল্লাহ বলছেন আল্লাহ যাকে পরিশুদ্ধ করেন কারোর প্রতি জুলুম করা হয় না। উনজুর কাইফা ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা, আপনি দেখেন তারা কিভাবে আল্লাহর নামে মিথ্যা কথা বলে, মানে আল্লাহর সাথে শিরিক করে, সেটাও মিথ্যা কথা বানিয়ে বানিয়ে শিরিক করে।
ফাকাদ ইফতারা ইসমান আজিমা, তারা রচনা করছে পাপ আল্লাহর সাথে শিরিক করে। ওয়া কাফা বিহি, আর এটাই তো যথেষ্ট, ইসমাম মুবিনা, আল্লাহর সাথে শিরিক রচনা করেছে, এটাই তো যথেষ্ট একটা স্পষ্ট পাপ যে আল্লাহর সাথে শিরিক করেছে। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, আপনি কি দেখেন না এই তারা নাসিবা মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ তাদেরকে দেওয়া হয়েছে। কিছু অংশ দেওয়া হয়েছে মানে কি, তারা আল কিতাব পুরাটা জানে না, অল্প কিছু কিছু আয়াত বলে থাকে। আমরা দেখি বিভিন্ন মাজলিসে, সমাবেশে, ইসলামের জলসায়, ইউটিউবে, ফেসবুকে যে সমস্ত বক্তা রয়েছে তারা কোরআন থেকে কিছু কিছু বলে, আর পুরাটা বলে তাদের মন গড়া কথা। এটাই বলা হচ্ছে আলাম তারা, আপনি দেখেন না ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু কিছু দেওয়া হয়েছে, ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা বিশ্বাস করে অকল্যাণকর কাজ আর তাগুত সীমা লঙ্ঘন। তারা জিত বিশ্বাস করে, এই যে কল্যাণকর কাজ এটা বুঝে না, এই যে সালাত কল্যাণকর কাজ এটা বুঝে না, সিয়াম কল্যাণকর কাজ এটা বুঝে না, তারা অকল্যাণকর কাজ বানিয়ে নিয়েছে, জিত তৈরি করেছে, যেগুলোতে মানুষের কোনো কল্যাণ আসে না, সেগুলোকে ইবাদাহ বানিয়েছে, ও তাগুত, আর এইভাবে তারা সীমা লঙ্ঘন করেছে। ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই, আর এই সমস্ত লোকদেরকে বলে, যারা কাফি তাদেরকে বলে আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, তারাই মুমিনদের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে। কিভাবে, মানে হাস্যকর ব্যাপার যে তারা কিতাবের কিছু কিছু অংশ জানে আর অধিকাংশ জানে না। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, কিতাবের কিছু কিছু জানে, নাসিব অংশ জানে, কিছু কিছু টুকটাক এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যেটা তাদের প্রয়োজন লাগে সেটাই তারা জানে, আর বাদ বাকি জানেই না, মানেও না। আর তারাই বলে কি যে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তাদের বিশ্বাস অকল্যাণকর কাজ এবং সীমা লঙ্ঘন কাজে। আর তারাই বলে যে এই সমস্ত ইমানদার লোকের চেয়ে তারাই শ্রেষ্ঠ। উলাইকা আল্লাযিনা লা'নাহুমুল্লাহ, এরাই হলো তারা যাদের প্রতি আল্লাহ লানত করেছে। ওয়ামান ইয়ালআনিল্লাহ ফালান তাজিদু লাহু নাসীরা, আর আল্লাহ যাদের উপরে লানত করেছে তাদের আর কোনো সাহায্যকারী নেই। সূরা আন-নাজম আয়াত 32 32, আল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াইশা ইল্লা লামামা, আর যারা পরিত্যাগ করে বড় বড় গুনাহ এবং ফায়েশা ইল্লা লামামা, কিছু পাগলামি ছাড়া। তো সূরা নাজমের 32 আয়াতে যেটা বলা হচ্ছে যে যারাই পরিত্যাগ করে বড় বড় গুনাহ, ফাহিশা ইল্লা লামামা, মানে পাগলামি করে দু একটা ভুল হয়ে যায়। ইন্না রাব্বাকা ওয়াসিআ মাগফিরাত, আর আপনার রব তো ক্ষমার ক্ষেত্রে অনেক অনেক বিস্তৃত প্রশস্ত। তার মানে কি পাগলামি করে দু একটা ভুল ভ্রান্তি এটা তো হতেই পারে। এই ক্ষেত্রে মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তিনি প্রশস্ত ক্ষমা করতে। হুয়া আ'লামু বিকুম ইজ আনশাকুম মিনাল আরদ ওয়া ইজ আনতুম আজিন্নাতুন মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি তো ভালো করে জানেন আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে আর্দ মাটি থেকে এবং আপনারা মায়ের পেটে ছিলেন। এটা তো স্বাভাবিক অনুবাদ, বিষয়টা এরকম নয়। তিনি ভালো করে জানেন যে আপনারা কিভাবে নিজেকে তৈরি করেছেন এই পৃথিবীর জন্য, পৃথিবী থেকে কি তৈরি করেছেন নিজেরা, সেটা তিনি ভালো করে জানেন। ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর আপনারা এই যে বুতুন উম্মাহাতিকুম, এই যে আল কোরআনে কি রয়েছে
এইখান থেকে ভিতরে ঢুকেন নাই। আপনারা রয়েছেন কি এখানে আজিন্না রয়েছেন। দুনিয়াতে কিভাবে দুনিয়া থেকে নিজেকে তৈরি করেছেন, আর আপনাদের যে কিতাব যেখানে আপনি বুতুন কিতাবের মধ্যে যা আছে এগুলো ক্ষেত্রে আপনি আজিন্না রয়েছেন, একদম অচেনা রয়েছেন, অপরিচিত, লুকায়িত রয়েছেন। ফালা তুজাক্কু আনফুসাকুম। এখন আপনারা দাবি করেন না যে আমরা একদম ক্লিন রয়েছি। দুনিয়া দিয়ে নিজেকে তৈরি করেছেন, দুনিয়ার বাইরে নিজেকে তৈরি করতে পারেন নাই। ইজ আনশাকুম মিনাল আর্থ, এই আর্থ থেকে আপনি নিজেকে তৈরি করেছেন। বুতুনে উম্মাহাতুকুম, এখান থেকে আপনি নিজেকে আজিন্না অপরিচিত রেখে দিচ্ছেন, পাগল হয়ে আছেন। কোরআনের ক্ষেত্রে আপনি জিন, পাগল, অপরিচিত, লুকায়িত। কোরআনের ক্ষেত্রে আপনি জিন, আর দুনিয়ার ক্ষেত্রে আপনি সোনালা নিজেকে তৈরি করেছেন। ফালা তুজাক্কু আনফুসাকুম, অতএব নিজেকে আর পবিত্রতার দাবি করেন না। নিজে খুব ক্লিন, নিজে সফি বান্দা, এগুলো দাবি করার কিছু নেই। হুয়া আলামু বিমান ইত্তাকা, তিনি জানেন কে এই যে তাকওয়া। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কারা মুত্তাকি হয়েছে, কারা তাকওয়া অর্জন করেছে, কারা আল্লাহ সম্পর্কে জেনেছে, কিতাব দিয়ে নিজেকে গড়েছে, আল্লাহ ভালো করে জানেন। সূরা ওয়াকিয়া আয়াত 77, ইন্নাহু লা কুরআনুন কারীম, নিশ্চয় এটা কুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন। ইন্নাহু, উপরে আয়াতে যে কসমের কথা বলা হয়েছে তা রয়েছে এই কোরআন কারিমে। তাহলে কোরআন কারিম সম্মানিত, আল্লাহর বাণী। ফি কিতাবিন মাকনুন, এটা হলো সুরক্ষিত। এই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন, এটা সুরক্ষিত। এটা আপনি স্পর্শ করতে পারেন না, কারণ এটা সুরক্ষিত। এটা ইচ্ছা করলেই আপনাকে স্পর্শ করতে দেয় না। মুক্ত যেভাবে ঝিনুকের মধ্যে সুরক্ষিত থাকে একদম শক্ত একটা কভার দিয়ে, আল কোরআনও এইভাবে সুরক্ষিত। এটা সহজে স্পর্শ করা যায় না, সেটা পরে আয়াতে বলা হয়েছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসাহু, একে স্পর্শ করতে পারে না ইল্লাল মুতাহহারুন, পবিত্র যারা তারা ছাড়া। যে দাবি করছেন যে আমি জাক্কি করেছি, পরিশুদ্ধ হয়েছি, পরিশুদ্ধ হননি আপনি। আপনি আল কোরআন স্পর্শ করতে পারেন না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা আল্লাহর কিতাবের সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, এরাই তো মুশরিক, এরা হলো নাজাসুন, অপবিত্র। লা ইয়ামাসসাহু, এটাকে স্পর্শ করতে পারে না ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। তানজিলুন মিন রব্বিল আলামিন, কারণ এটা নাজিল হয়, রবের থেকে এটা নাজিল হয়, এই জন্য স্পর্শ করতে পারে না। পবিত্রতার দাবি করলে পবিত্র হওয়া যায় না। আপনাকে শিরক থেকে মুক্ত হতে হয়। আপনি দুনিয়াদার, দুনিয়া থেকে আপনি নিজেকে তৈরি করেছেন। আপনি কোরআনের ক্ষেত্রে আজিন্না, জিন, মাজনুন হয়ে আছেন, তাহলে কিভাবে স্পর্শ করবেন? কারণ এটা রবের থেকে নাজিল হয়। তানজিল, এটা হলো মুদারি, চলমান প্রক্রিয়া। তানজিলুন মিন রব্বিল আলামিন, রবের থেকে নাজিল হচ্ছে। এই যে আল কোরআন বোধের যে উন্মেষ, এটা রবের থেকে নাজিল হচ্ছে। এটা আপনি এইভাবে ধরে পড়তে পারবেন, কিন্তু আপনার প্রতি আল কোরআন নাজিল হবে না যতক্ষণ না আপনি পূর্বের যে কনসেপ্ট, শিরকের যে কনসেপ্ট, এর সাথে শরীক করা কনসেপ্ট মুছে না ফেলবেন। এর সাথে সকল গ্রন্থকে শরিকানা বাদ দিতে হবে, আল্লাহর সাথে শরিকানা বাদ দিতে হবে। দুনিয়ার যে লিঙ্ক, দুনিয়ার যে
দুনিয়াদার হয়েছেন, দুনিয়ার সাথে আপনার সম্পর্ক রয়েছে, এটা ছেড়ে দিতে হবে। আপনি আজিন্না থাকতে পারবেন না, আজিন্না মাজনুন পাগল থাকতে পারবেন না। আপনি কিতাবের সাথে সম্পৃক্ত হতে হবে, তবেই আপনি কিতাব স্পর্শ করবেন, আপনার প্রতি কিতাব নাজিল হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে এই চ্যানেলে বলার চেষ্টা করি। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান এবং সারা দুনিয়ার মানুষের কাছে এই আল কোরআনের বাণী প্রচার করার জন্য এই চ্যানেলে ভিডিওগুলোকে শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।